তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন বালবির্নি। আর এই উইকেট নিয়ে বাঁহাতি এই স্পিনার এখন দেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক। 247 উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। অন্যদিকে দ্বিতীয় সেশনে পাহাড় সমান রানের চাপে পড়েছে আইরিশরা। বালবির্নি ফেরার পরের ওভারেই ফিরেছেন পল স্টার্লিং। এই দুই আইরিশ ওপেনারকেই ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তবে টেক্টর ও কারমাইকেলের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। 50 রানের জুটি করেন এই দুই ব্যাটার। যদিও এরপরেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন কারমাইকেল। প্রথমবার বল করতে এসেই উইকেট নেন হাসান মুরাদ। আর 400-এর অধিক রানে পিছিয়ে থেকে বিরতিতে যায় আইরিশরা। এর আগে টাইগারদের দ্বিতীয় ইনিংসে শতকের আক্ষেপ নিয়েই ফিরতে হয় মুশিকে। টেক্টরের বলে 1 রান নিয়ে 50 পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। শততম টেস্টের প্রথম ইনিংসে শতক করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। আর এতেই নাম লিখিয়েছেন এক বিশ্ব রেকর্ডে। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের 2 ইনিংসেই শতক ও 50 করা একমাত্র ব্যাটার মুশফিক। পন্টিংয়ের 2 ইনিংসে শতকের রেকর্ড ছুটছিলেন মুশি, কিন্তু তা সম্ভব হয়নি বাংলাদেশের ইনিংস ঘোষণা করার জন্য। গেভিনের বলে ক্যাম্পারের হাতে ক্যাচ দেন মুমিনুল। আর এতেই 87 রান করে ফেরেন শতকের আক্ষেপ নিয়ে। আর তখনই ড্রেসিং রুম থেকে ডেকে পাঠানো হয় এই দুই ব্যাটারকে। 508 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তবে এর আগে মুশি ও মুমিনুলের ব্যাটে ভর করে প্রথম সেশনে দাপট দেখায় টাইগাররাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইরিশদের বিপক্ষে 367 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুমিনুল হক এবং সাদমান ইসলাম দ্রুত রান তুলতে থাকেন। বাঁহাতি এই দুই ব্যাটারের জুটি 50 পেরোয় মাত্র 49 বলেই। যদিও 41তম ওভারে সাদমানের বিদায়ে ভাঙে সেই জুটি। আইরিশ বোলার ম্যাকব্রেইনের নিচু হওয়া বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাঁহাতি এই ওপেনার। ফলে রিভিউ না নিয়েই ফেরেন তিনি। আউট হয়েছেন 78 রান করে। আর এই ইনিংস খেলতে সাদমান হাঁকিয়েছেন 7টি 4-এর মার। এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। যদিও দ্রুতই ফেরেন তিনি। জর্দান নেইলের বাড়তি বাউন্সে চমকে গিয়ে গালিতে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আর এতেই পরপর 2 ওভারে 2 উইকেট হারায় বাংলাদেশ। 5 বলে 1 রান করে ফেরেন শান্ত। আর বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর উইকেটে আসেন শততম টেস্ট খেলতে নামা ও আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। যদিও ম্যাকব্রেইনের বলে একটি সুযোগ দিয়েছিলেন তিনি, যদিও সেটি কাজে লাগাতে পারেননি কারমাইকেল। আর এতেই 16 রানে জীবন পান মুশি। আর অন্য প্রান্তে থাকা মুমিনুল হক তুলে নিয়েছেন 50। ম্যাকব্রেইনের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকের ঘরে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার। টেস্ট ক্রিকেটে এটি তার 25তম অর্ধশতক। আর এই সিরিজের 3 ইনিংসেই 50-র দেখা পেয়েছেন মুমিনুল হক। আর এতেই 491 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। 79 রান করে অপরাজিত থাকেন মুমিনুল। আর 50 থেকে মাত্র 6 রান দূরে মুশফিক। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।